আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখি অনেক মন্তব্য করেন, মাশাল্লাহ। তা আমি আপনাদেরকে অনেক বেশি আপন ভাইবা অনেক কিছু বলে ফেলছি আর কি। কারণ আপনারা অনেক দিন আগে থেকে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া ফাহিমার বিয়ে কীভাবে হয়েছিল, বারবার আপনারা বাজে কমেন্ট করতেছিলেন। তা আমি সেটা উত্তর দিয়ে দিলাম আর কি, যেখানে কোনো বাজে কিছু হয় নাই। যেটা হয়েছে এলোমেলো হয়েছে, কিন্তু সঠিকভাবেই হয়েছে। তো সেটার আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। আপনারা এত বলে বুঝেন, যারা বাজে কমেন্ট করে তাদের বলতেছে এত বলে বুঝেন। তাহলে আপনারা এটা বুঝেন না যে এখানে আমার বোন জামাই সে কমেন্ট দেখে, হ্যাঁ, সে বা আত্মীয় স্বজনরা দেখে, তাহলে কী কমেন্ট করতে হবে সেটা আপনারা বুঝলেন না। তাহলে আপনারা কি বুঝলেন? হ্যাঁ, আপনাদেরকে সম্মান করলাম, এটার পরিণাম এরকম দিলেন, নেই তো? তাহলে আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট এখন কিন্তু এআই বট আছে, হ্যাঁ, এআই বট দিয়ে কমেন্ট করলে সাথে সাথে বাজে কমেন্ট করলে সেই কমেন্ট আর দেখা যাবে না। আপনি দেখবেন যে আছে, কিন্তু আসলে সেই কমেন্ট থাকবে না। তো এরকম করে দিব। সবারই বললাম না, বললাম যারা এর বাজে কমেন্টগুলো করতেছে আর কি। ওই সাথে দা সাথে দা সাথে 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 দে, পরে ঝামেলা হয়ে যাব। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুকুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিম্নচাপ চলতেছে সম্ভবত, প্রচণ্ড বাতাস সারা রাত, প্রচণ্ড বাতাস হয়েছে। বৃষ্টি হয়েছে একেবারে হালকা, কিন্তু বাতাস হয়েছে প্রচণ্ড, এখনো বাতাস চলতেছে। গোটা জায়গায় নাকি নিম্নচাপ। ছাতা কই? নুরজানের কাজ হইতেছে কেমনে আমার ইজ্জত ডুবানো যায় আর কি। ফ্যান না জামা পড়ছে, জামা পড়ছে একটা, অন্য পড়ছে একটা, অন্যটা কি সুন্দর না থাকলে দাও দাও দাও। আজকে রাতে ইনশাল্লাহ রাতে একটা ভালো আয়োজন হবে ইনশাল্লাহ। এখন আপাতত দুপুরবেলা কি কি রান্না নুরজান? মোস্তা কার একটা কি জানি খুলে রান্না, কি ঢেঁড়স রান্না করে নাই? বাজারে গেছিলাম ভাই, অনেক বাজার করতে হয়েছে আর কি। তো ওই বাজার করতে গিয়ে আপনার অনেক কিছু আনতে হয়েছে। আপনার বাগদা চিংড়ি, মাংস, তারপর পোলাও, তারপরে আপনার কি বলে এটাকে, ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, এমনি চিংড়ি আর কি। অনেক কিছু আনতে যায় আর কি, দেরি হয়ে গেছে আর কি আসতে। তো আজকে হচ্ছে আপনার রাত্রেবেলা চালের রুটি, তারপরে মাংস, হ্যাঁ সব আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসো বাবা, বাবা আমার একটা আদর করো বাবা। আসবেন বা তাই বাবা, ওয়াও কত বড় মাছ আসলে। বড়ি আনছে কেডা? কোন পাঙ্গাস? ছোট ছোট আর কোনো মাছ ধরে নাই? সুন্দর বাবুরটা টুস 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 টুসি, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কি করছি? কেন উঠাইতে পারো নাই? কারণ তুমি বিসমিল্লাহ বলো নাই। তুমি যদি বিসমিল্লাহ বলতা মাছ না উঠে কি পারতো? মাছ তো লাভ দিয়ে উঠে যেত। বিসমিল্লাহ বলবো আর পরে পরে, তাহলে পারবা ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। এখন না বাবা, এখন তো আমরা খাওয়া দাওয়া করবো না। একটু জাল জাল করে ভাজতেছে আর কি। সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে এমনি মজা একটু বেশি লাগে। আচ্ছা যাও, তুমি যাও, তোমার জন্য নিয়ে আসতেছি, যাও। ই করো নুরজান, সিরা ফারা যা আছে সব পইরো, হ্যাঁ ঠিক আছে? এটা তুমি পারবা, আমি জানি।
বানাইতে দাও, ওরা বানাই দিতে হোক খালি। হ্যাঁ এখানে অনেক দূরে। আলহামদুলিল্লাহ। বাবা হাঁচি দিয়ে কি বলতে হয় বলো তো? হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? এই যে মতো হাঁচি দিলে না, আচ্ছা এবারে কি বলবা জানো? বলবা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো? বুঝতে পারলা বাবা? বলো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাছ ইলিশ মাছ ভাজার নিয়ম কি আপনার? বেশি তাপে নাকি অল্প তাপে এটা একটু বললেন তো। মানে আস্তে 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 ভাজবে নাকি মানে হুম হুম করে জাল জ্বলতে থাকবে, মানে বেশি জালে ভাজবে? এটা একটু কমেন্ট করেন আপনারা, আঙ্কেল আন্টি আপুরা যারা জানেন। আচ্ছা আঙ্কেল আর মাছ ভাজি। মুরব্বী যারা, তাদের কথা অবশ্যই যে কোনো কথার দাম আছে, আমি এটা বিশ্বাস করি। কারণ আমার নানু আমারে কয়েকটা কথা বলে গেছে, সব মনে করেন একবারে মানে বইয়ের লেখার মতো একবার ক্লিয়ারভাবে হয়ে গেছে, যেরকম বলছে সেরকমই হয়েছে। তো আপনারা অবশ্যই যারা মুরব্বী আছেন, নেককার, হ্যাঁ, যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করে, অবশ্যই তাদের কথা শুনবেন। হ্যাঁ, সব যে শুনবেন তা না, হয়তো বা তারা ইমোশনাল হয়ে অনেক কিছু বলতে পারে, সেটা না। কিন্তু জীবন চলার পথে আপনাকে যদি কোনো মতামত দেয় যে এই কাজটা করলে ভালো হবে, সেই কাজটা অবশ্যই আপনার বিবেচনার একবার উপরে রাখবেন। হ্যাঁ, এটা মনে রাখবেন। যদি মা বাবা থাকে তাহলে তার অন্য কারো বুদ্ধি লাগবে না, কারণ মা বাবার চাইতে আপন দুনিয়াতে কেউ নাই। আসলে আমি যে বলি অনেকের হয়তো বা একটু কেমন কেমন লাগে যে আসলে ভাই, অনেকেই বলে দেখি সব মা বাবা একরকম, দাঁড়াও একটু কথা বলতেছি, যে সব মা বাবা একরকম না। হ্যাঁ, আসলে এটা কথা সত্য। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন মা বাবা পাইছি ভাই, যারা আমার জন্য জীবন না শুধু, হ্যাঁ, মানে জীবনের চেয়ে যদি উপরে কিছু থাকতো সেটাও দিয়ে দিতে পারতো মুহূর্তের মধ্যে। আমার নানুও পাইছি সেই রকম। এখন সবার তো হয়তো এরকম না, কিন্তু আমিও কিন্তু আবার অনেক দিক থেকে পাই নাই। হ্যাঁ, তো সেটা আমি বললাম না আর কি পাই নাই, কিন্তু সবাই সব কিছু পাবেও না ভাই, এটাই দুনিয়া। অনেক জ্ঞান দিয়ে দিছি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিয়ে আমারে। একটা কথা একটু বলে দেই, আমি কিন্তু এই আমাদের যে মাওয়াই মানে আন্টি যে আসছে, তার কোনো খাওয়ার কোনো ভিডিও কিন্তু করতেছি না। হ্যাঁ, তো আশা করি আবার বললেন না যে ভাই তার কি খাওয়ান না, এই ভিডিওটা করা যাবে না আর কি। করা যাবে কিন্তু আমি করব না। আন্টি কিছু মনে করবে না, কারণ হচ্ছে আন্টির আগেই আলামিন বলছে সব কিছু। হ্যাঁ, যে ভাই এরকম ভিডিও করে, বা উনি সব জানে এই ব্যাপারে, তারপরও ভিডিও করবো না আর কি। মাথা কাপড় দাও, মাথা কাপড় দাও। ওরে মাথায় কাপড়, কি মাথায় কাপড় দিস তুমি? বই গেলি কি অবস্থা নুরজান? নুরজান যদি দেখেন আমরা গুস্ত পরিচয় করি কেমনে, দেখেন একটু দেখার বিষয় আছে। কেন বলছি এটা আমি বুঝিতেছি তা না, একটু কথাটা তো বলার কোনো কারণ না, একটা কারণে বলছি। আপনার ওই গোস্তের উপরে বিভিন্ন জায়গায় যখন ওনারা গোস্ত কাটে, যখন কসাইরা, হ্যাঁ, তো ওই যে গাছের একটা ইয়ের উপরে রেখে কাটে, তো তো ওই গাছের গুঁড়িগুলা তেলের সাথে, বিশেষ করে আপনার এই যে মাংসের উপরে যে একটা ফ্যাপসার মতো থাকে না, সেটার সাথে লাগে থাকে। তো অনেক আগে আমি নুরজানকে বলছিলাম যে ওইটা যখন দেখবা ময়লা টয়লা আছে, তখন ওগুলো কাইটা ফেলে দেবে আর কি। হ্যাঁ, এই জায়গায় মানে ফ্যাপসার মতো থাকে না একটা মাংসের উপরে, তো ওগুলোর সাথে ময়লা লাগলে টাইনও ছিঁড়ে যায় না, মানে টানলে যতটুকু পরিষ্কার করা যায় তো সেটা তো করেই। এছাড়া আপনার না হইলে তখন আবার এটা এরকম করে পাতলা পাতলা করে এটা এরকম, এটা হাতে রাখো। এটা দেখেন, যেমন এটা কিন্তু কোনো গোস্ত না, তাই না? তো এটা ফেলে দিলে ওই একসাথে ময়লাও চলে যায়। কি তোর বাইরে আমার জামা কিনে দেয় নাই। আমি একটা লঙ্গি কিনছি, নুরজানের জামা দিই নেই, এই লেগে নুরজান ইয়ে করতেছে। এই কয়দিন আগে তো নুরজানের জামা দিলাম, তখন কি আমি কিছু নিছি? আল্লাহ আল্লাহ আমার বিচার করুন, না তোমার বিচার করুক, যখন একজনের বিচার করুক। আল্লাহ, এখন আমাকে রান্না বান্না চলতে আছে। রান্না বান্না চলে।
চড়াই দিছি রান্না। আরে ছাগল এনে কি করে দেওয়া এখানে যা হাস, একটু এলোমেলো অবস্থা, কারণ মাত্র মাংস ধোয়া টোয়া হয়েছে তো। টেনশন কি কই, সরি। কয় বেলা তা তুই না পিঠা বেলবি কইলি, খালাম এক আবার আবার চোখ দেয় ভাই। খালি মুইটা খাই আইছি খাওয়ালে খাইছেন কোন মনে যাইয়া পিঠা এর মধ্যে থাকে খালাম মা, প্রথম পিঠাগুলো কত সুন্দর হইলো। আরে ই করে থইছে না তা এখন মাছ লইবে না নাকি? আমি ওই মাঝে মাঝে বের মাছ বুঝতে পারছি, নিচে পিঠা এগুলো খুব সুন্দর হয়েছে, ভিতরে আর কি। আমি বম উপরে কটা পিঠা মানে এই যে কাইটা রাখছে না, এগুলো পিঠা কাইটা কেটে রাখতে হয়, এটা দেখতে সুন্দর লাগে, আপনাদের দেখাবো না আমি। এখন আমার তো দেয় সবাই সবাই তো অনেক গুণ করে নুজান তুমি তো কাটো তো দেয় একটু, মাইজ যে ওটা বানাই কাটে না, পুতার মতো বানাইয়া পারি না, তাহলে পিঠা বানাও কেমন তুমি? আমি বানাই একটু মাঝে একটু বেলে নেই শোনেন, আমি পারি না কাটতে তা নানি দিয়া জীবন আপনি তো আপনি মারতে কি শিখলেন আপনি হলে? হ্যাঁ, নানি কি সুন্দর হুতো দিয়া পুতার মতো এরকম খালাম মানে আপনাদের আমি বুঝাই, ওইটা উড়াও তো শেষ করো না বুঝলেন, ওইটা একটু উৎকাম উড়াও, আমি বুঝাই ঘটনাটা কি কইলাম। ওইটা না রে বাবারে, নিচে নিচে ওইটা উড়ে উস্কাও। বুঝলাম ও ওরে আল্লাহ, ওই যে নিচ দেখতে পাচ্ছ না, এই যে গোল গোল, এগুলো হচ্ছে আপনার চালের গুঁড়ার ইয়া, এখন আটকা। হ্যাঁ ওইটারে পুতা কইলে তো আপনারা বুঝবেন না, পুতা বুঝবেন কেমনে, মানে আপনার যে ওটা নেই পাটা পুতা আছে না, পাটার যেটা দিয়ে আপনারা এরকম ঘষেন না, সেটা তো বলে পুতা আমাদের অঞ্চলে, আপনাদের সবার অঞ্চলে কী বলে আমি তো জানি না। তো ওইটার সাইজের মতো শেপ বানায়, ওই আপনারা গোল গোল যেটা দেখলেন ওইটা দিয়ে, ওইটা বানায়, তারপর ওই যে কাটছে না দেখেন ওই পিঠার মতো, এই যেগুলা এরকম করে করে সুতা দিয়ে তারপরে কাটে, তারপরে ওগুলারে আবার এখানে নিয়ে বেলে, মানে পিঠা বানায় আর কি। হ্যাঁ এটা তো হেলো করবে কিন্তু এটা তো একটু বানাই করছে আমরা তো ওই যে তলান মানে সেই সুতা দিয়ে কাটতে না 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 না, এটা সুতা দিয়ে কাটছে, এটা সুতা দিয়ে কাটছে, এই যে মোটা মোটা সুতা দিয়ে কাটছে না খেলাম না। না এটা সুতা দিয়ে কাটছে, কিন্তু উনি পারে না, এটা করে নাই, এটা মা করেছে বুঝতে পারছি। তো তোমার মায় তো মনে করার কথা, কারণ তোমার মায় নানি এরা খালাম মায় তো করার কথা, খালাম মায় করেন না নাকি? ও বানাই খালি আমি খাই একটু একটু করে মাছ দেয় না আপনি ছোটকালে শিখছেন কেমনে নানির কাছ থেকে? বড়াতে এগুলি বানাই না নানি যেকাল বানাই সেকাল ওরকম বানাইছে না পুতার মতো? খালাম মায় ওরকম বানায় না এখন আর, কিন্তু নিজের মায়ের শিক্ষা ভুলে গেল খালাম মায়। আনছে আরো চেষ্টা করলে করেন না খেলাম ঠিক না কোন চেষ্টা, ওটা কি কঠিন আমি তো এই বুঝি না। ওটা করলে মানে ওই না ফাটে যায় আর ওই লগে লগে মাছ দিয়ে করলে পিঠেটা সুন্দর থাকে আমার নানির ফিরে জীবনে ফাড়ে নাই, তো মদা তো রুটি একটু ফাটে না হ্যাঁ না মদা ওই যে মতা কম হয়েছে সোজা কথা, বুঝছো? মতাকে বলে আবার মাজা বলে, মাজা। এদিকে কেউ টুডা দেখো জলটা কেমন করেছে এটা, দেখো আবার গরমে ওই তো ই ধরে এবার বাস ঠিক করে দিও না। কিছু নাই ঘরে, কিছু নাই। আরে বাবা, তাহলে এখন উঠলে সেদ্ধ কেমন হয়েছে দেখা লাগে, এটা উঠো একটা গোষ্ঠী উঠে হয় না না। আর কমলে হেসে এটা পুরো ঢেকে দিবা আস্তে আস্তে জল দিবা এখন ডাকলে কি উঠলে পড়ে যাব হ্যাঁ হয় পাইবে না একলে দেখতে নিতে না, তাইলে দরকার নেই। আর যদি পারো এই যে দাও তাহলে অনুযায়ী তুমি তাহলে বেলো ওই ই করো, মাজো, মাঝে মাঝে খালামা কাছে দাও, খালামাই বেলুক। হ্যাঁ নিজেই মাছ দিবা তো কি গেলাম না আমি দেখাই ওরে আল্লাহ, এত পেঁয়াজ আইলে জানো এই কিন্তু জাল কিন্তু নাই, ওই শেষ। কোন দিয়া আছে জেসে আপনি যদি এমনি বাজারে বিনে যদি আনে তা হেজে একটু দেরি হয় দেখ তো কুরবানির গোস্ত আল্লাহরই দা হ্যাঁ এককাল হিজে যায় কুরবানির গোস্ত আল্লাহ তাড়াতাড়ি খাওয়াইছে বান্দাগো, এলাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কথা যুক্তি আছে আসলে, এটা আমিও দেখছি। কুরবানির মাংস সিদ্ধ হতে সময় লাগে না, হয়তো আপনি বলতে পারেন তাজা, এই জন্য ভাই তাজা একবারে আমি বাজার থেকে আইনাও দেখছি, তাও কেন জানি একটু দেরি হয়, কিন্তু কুরবানির মাংস সিদ্ধ হতে সময় লাগে না। আল্লাহ পাকের দয়ার একটা রহমতের ব্যাপার তো আছেই, কারণ মানুষ আল্লাহ পাকের খুশির জন্য কোরবানি দেয়, তাই না? তা আল্লাহ পাক আবার খুশি করবে না?
ফুলে না কেন নুরজাহান? ফুলবে ফুলবে, চিন্তা করেন না। তবে আমরা এই বরিশাল অঞ্চলের মানুষ কেন জানি না এই ফুলকপিটা পছন্দ করি, কিন্তু অন্য অন্য জায়গায় ঢাকাতে আমি জানি না ফুলকপিটা কি পাওয়া যায় বা এটা কি, এটাও কিন্তু ফুলছে। হ্যাঁ, তো এটা কি আপনারা যারা বরিশালের না তাদেরকে বলি, আপনারা কি এই চালের রুটি ফুলা পছন্দ করেন বা করেন কি না যখন ভাজেন? জানার জন্য আর কি, কারণ সব অঞ্চলে রান্না বা সবার পছন্দ তো এক না, তাই না? শুনে গেছে বসে কি করব, কয়লা ভরে গেছে। কয়লা যদি ভরে যায় তাহলে কয়লা ওইটা নিয়ে রাখ ওই চুলার মধ্যে, তাহলে তো আবার ধোঁয়া উঠবে না। উল্টে দিলে ফুলবে, উল্টে দাও, গরম নাহলে তো এই সিদ্ধি ফুলে যেতেছে। হচ্ছে চালের রুটির ইতিহাস। এত জল আমরা রাখবো না, কিন্তু এখন জাস্ট আপনার ধরোটা ধরে দিয়ে ধরো। জল দিয়ে দাও। এত জল আমরা রাখবো না, এটা জাস্ট পিঠাটা গরম আছে, এটা পিঠা ইয়ে করতেছি আর কি আমরা। না না ঠিক, এটা দেন তো আমার, আর পিঠা দেন থেকে গরম গরম খান। ওই না না, এই মজা আপনি জীবনও পাইবেন না পরে। এখন গরম গরম খেলে যে মজা পাইবেন ওটা ঘরে নিলে অত মজা পাইবেন না, অত মজা পাইবেন সবাই মিলে খাইলে একসাথে। মানে আন্টির সাথে ফাহিমার কিন্তু মিল আছে, কারণ হইতেছে ফাহিমা হাঁস খায় না, খাসি খায় না, আন্টিও একই অবস্থা। আল্লাহ, অনেক কিছু শিখছি খাওয়া, খালি ভালো খাওয়ানগুলো বাদে। আল্লাহ, আন্টি অনেক কিছু খাওয়া শিখছে, কিন্তু এগুলো বাদে। দেখেন, আপনি ভুল ধরলে অনেক ভুল ধরতে পারবেন। বলতে পারেন যে ভাই এরকম নিচে দিচ্ছেন কেন আন্টিরে। হ্যাঁ, এখন মহব্বত থাকলে ভাই অনেক কিছু করা যায়, আর না থাকলে অনেক কিছুতে ভুল ধরা যায়। কয়লা বেশি হয়ে গেছে, দেখো তোমার চুল এমনি কিন্তু ভালো। এরকম ছোট ছোট পিঠা যখন বানাইতো না, তখন মানে এটা নিয়ে কারাকারি হয়ে যেত একবারে, কে খাইবো ছোট পিঠা। হ্যাঁ, তখন ছোট ছিলাম তো নানু এরকম দু একটা পিঠা বানাইতো, এটা নিয়ে সব মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন সবার মনের মধ্যে সবাই ওই পিঠা খাইছে। তো কেন, এর কোনো উত্তর নাই। হ্যাঁ, এটার মধ্যে কোনো মজা নাই, তারপরেও সবাই এই ছোটো পিঠা খাইতে চাইতো। নেন নেন রাখেন। বৃষ্টি হইতেছে, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আপনার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন, দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ পাক সুস্থ রাখলে আবার ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। এখন তো প্রায় আপনার পিঠা বানানো চলতেছে আর কি।
পিঠা ভাজা চলতেছে, বানানো চলতেছে, এরপরে খাওয়া দাওয়া হবে আর কি। ওগুলো আপনারা না দেখলেন, দোয়া করেন। আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।